গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষের মধ্যে যে তিনটা প্রধান দাবি নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয়েছে, আমরাও বিভিন্ন সময় আলোচনা করেছি, টকশোতে আমরা বলেছি যে মন্ত্রণালয় সব উপদেষ্টারা একটা ওই এক্সিট মুডেই আছে, যে তার তার ক্ষমতা তার ট্রেনার শেষ হয়ে আসতেছে। সেফ এক্সিট কথাটা আসলে পলিটিক্যাল পরিভাষায় কোনো সরকারের নিরাপদ প্রস্থানকে বোঝায় আর কি, আক্ষরিক অর্থে আমরা বুঝি। এটা অতীত বিভিন্ন দেশে এরকম ঘটনা ঘটেছে, ফিলিপাইনে, ইরানে, কিছুদিন আগে আমাদের বাংলাদেশে, আগে শ্রীলঙ্কায়, তারপর বাংলাদেশের পরে নেপালে এরকম কিছু ঘটনা ঘটেছে। সেফ এক্সিট নিয়ে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা অন্য দেশে পালিয়ে গেছে। ডক্টর ইউনূসের নেতৃত্বে এই তত্ত্বাবধায়ক সরকার ইন্টারিম সরকার ক্ষমতা নেওয়ার পরে এটা সেফ এক্সিটের যে বিষয়গুলো আসছে, এটা কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা আসার পর থেকেই এটা চলে আসছে, এবং এটা পিওরলি একটা আওয়ামী বয়ান। শুরুটা আপনারা শুনে থাকবেন যে বিভিন্ন সময় আমরা বিভিন্ন গসিপ শুনতে পাই, আপা আসছে, টুস করে ঢুকে পড়ছে, এয়ারপোর্টে লোকজন আসেন, 32 নম্বরে আসেন, নিশ্চয় পালায় যাচ্ছে, প্যারিসে যাচ্ছে, বিমানবন্দরে বিমান রেডি আছে। এইসব বিভিন্ন বয়ান আওয়ামী লীগের তৈরি। ডক্টর ইউনূসের নেতৃত্বে গভর্নমেন্ট সেফ এক্সিট নিচ্ছে। তাহলে আপনি যেটা বলতে চাচ্ছেন, তাহলে কি এটা কি শুধু রিউমার? আমি এখন পর্যন্ত যেটা মনে করি এটা পিওরলি রিউমার, এবং এই রিউমার আওয়ামী লীগের তৈরি। ইউনূস সাহেব চলে আসছে, শেখ হাসিনা বাংলাদেশে, কিন্তু যেখানে গণঅভ্যুত্থানের মানে সবথেকে সামনের সারির যে দলটি, যারা এনসিপির নেতৃত্ব দিচ্ছে, নাহিদ ইসলাম, উনি কেন তাহলে এই অভিযোগটি? নাহিদ ইসলামের এই কথাটা আসলে বোঝার চেষ্টা করছি, সেটাও আমার দৃষ্টিতে এই কথার দুইটা দিক আছে। একটা হচ্ছে এই গভর্নমেন্ট তো সারা জীবন থাকার জন্য আসে নাই, তার একটা এক্সিট নিতে হবে। এক্সিট করে তার তো একটা এন্ড আছে। অলরেডি একটা জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারি প্রথমার্ধে ইলেকশন হবে, তারপরে গভর্নমেন্টকে যেতেই হবে। এই গভর্নমেন্ট তো সারা জীবন ক্ষমতা থাকবে না। তো স্বাভাবিকভাবেই যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, এখন আপনি দেখবেন যে সব প্রশ্নকে আমি আর একটু স্পষ্ট করতে চাই। সেটা হচ্ছে, আজকে কিন্তু এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন যে এই উপদেষ্টাদের মধ্যে দেখা যাচ্ছে তারা দায়সারা গোছের একটি নির্বাচন করতে যাচ্ছে, এবং দায়সারা গোছের একটি নির্বাচন করে তারা কোনো রকম তাদের দায়িত্বটা কভার করতে চাচ্ছে। কিন্তু তিনি এটাও বলেছেন তাদের মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? আমি আবার বলছি যে এনসিপি নেতারা যে কথাগুলো বলছেন, ওনারা বারবার করে কথাগুলাই বলছেন। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে, প্রথম থেকেই আছে। নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া, নির্বাচন কমিশনের বিভিন্ন সময় তাদের গৃহীত পদক্ষেপ, মন্তব্য, এসব নিয়ে আমাদের অনেক কথা আছে। বাট বিষয়টা এরকম না যে তারা কোনো দিকে ঝুঁকে গিয়ে একদিকে কোনোমতে একটা ইলেকশন করে চলে যাচ্ছে। আমরা এখনও এই পর্যায়ে মন্তব্য করতে চাই না। ওনারা প্রতীক নিয়ে ওনাদের অনেক ডিসস্যাটিসফ্যাকশন আছে। নির্বাচন কমিশনাররা অনেক সময় অযথা মন্তব্য করছেন এটা নিয়ে, এসব নিয়েও বিভিন্ন কথাবার্তা আছে। আমি এর কোনো সারবত্তা এখন পর্যন্ত পাই না। আমি মনে করি ওনাদের হতাশা কিংবা অন্য কোনো আশঙ্কা থেকে এটা বলতে পারে, বাট এখন পর্যন্ত বাস্তবতার সাথে এটা কোনো মিল আমি খুঁজে পাই না। আচ্ছা, সার্জিস আলম কিন্তু আমার একটু বলেছেন যে আগামী নির্বাচন যদি করতে হয়, তাহলে সেক্ষেত্রে জুলাই গণঅভ্যুত্থানের যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, এত রক্তপাত হয়েছে, তার বিচার নিশ্চিত করতে হবে, অন্যথায় দেশের মানুষ এই নির্বাচন মেনে নেবে না। গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষের মধ্যে যে তিনটা প্রধান দাবি নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয়েছে, আমরাও বিভিন্ন সময় আলোচনা করেছি, টকশোতে আমরা বলেছি যে জুলাই গণঅভ্যুত্থানের বিচার হতে হবে, এবং এই বিচারটা আপনি জানেন যে বিচারের একটা লম্বা প্রক্রিয়া আছে। এইটা শেষ না হলেও অন্তত একটা দৃশ্যমান পর্যায়ে নিয়ে যেতে হবে। সংস্কার যতটুকু সম্ভব সেটুকু সম্পন্ন করতে হবে, এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে হবে। এই তিনটা বিষয়ের কথা আমরা বলছি। এখন বিচারের প্রক্রিয়া যদি প্রশ্ন আসে যে বিচার কি শেষ করা সম্ভব ইলেকশনের আগে, কিংবা বিচারের জন্য কি ইলেকশন বছরের পর বছর থেমে থাকবে, আমার ব্যক্তিগত উত্তর হচ্ছে না। বিচারটাকে একটা যতদূর সম্ভব একটা দৃশ্যমান পর্যায়ে নিতে হবে, এবং পরবর্তী যে সরকার আসবে আমরা আশা করব সেই সরকার এই বিচারে যেখান থেকে ইন্টারিম গভর্নমেন্ট শেষ করবে সেখান থেকে বিচারের প্রক্রিয়াটাকে আবার শুরু করতে হবে। এই বিচার একটি চলমান প্রক্রিয়া, কিন্তু বিচারের জন্য কোনো মতে মানে ইলেকশন পিছিয়ে যাবে এটা আমি যৌক্তিক মনে করি না। আবার যে বিচার না করে তড়িঘড়ি করে ইলেকশন, এটাকেও যৌক্তিক মনে করি না আমি। বিচার চলবে, এবং ইলেকশনে যে রোডম্যাপ ঘোষিত হয়েছে সেই সময় অনুযায়ী ইলেকশন সম্পন্ন হবে। দুইটি একসাথে চলবে, এটার সাথে একটার কোনো বিরোধ নেই। আমি মনে করি দুইটি একসাথে চলবে।